এতটুকু হইলেই চলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কয়েকটা সূরা পারে, বাস এই মেয়ে বিবাহের যোগ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, ফাসফা বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে মূল্যায়ন করো। একটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে একটা আদর্শ স্ত্রী লাগবে, একটা নেককার স্ত্রী বউ আপনার লাগবে। যেই মেয়ে বিবাহের আগে পর্দা করে নাই, যেই মেয়ে বিবাহের আগে দ্বীন প্র্যাকটিস করে নাই, সেই মেয়ে যদি আপনি বিবাহ করেন, সেই মেয়ের ঘর থেকে কি করে আপনি একজন আদর্শ জান্নাতি সন্তান আশা করতে পারেন? আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ইসলামের কথা বললে আমাদের ভালো লাগে না। দুনিয়াটা আমাদের উপরে এমন ভাবে গ্রাস করেছে, দুনিয়ার জীবনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এই দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে এমন ভাবে লিপ্ত করে রেখেছে যে আমরা দ্বীনকে বলে গেছি, আখিরাতকে বলে গেছি। আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে কবরের মাটি না উঠবে, তোমাদের এই দুনিয়ার চাহিদা, দুনিয়ার এই আকাঙ্ক্ষা, এটা শেষ হবে না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই জানতে পারবে, তোমরা অবশ্যই জানবে তোমরা কি অর্জন করেছো, এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে হে দুনিয়ার মানুষ, কিসে তোমাকে তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে? কিসের কারণে তুমি তোমার রবকে ভুলে গেলা? যেই রব তোমাকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, যেই রব তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, জীবন দিচ্ছেন, এত সুন্দর একটি জীবন আপনি ভোগ করতেছেন, সেই রবের সাথে আপনার কেন এত রাগ? সেই রবের সাথে কেন আপনার এত অভিযোগ? সকালে ফজরের সালাতে আপনি মসজিদে আসতে পারেন না, কি কারণে? কোন জিনিস আপনাকে দোগাই দিয়েছে? অথচ আপনি আল্লাহর দেওয়া জীবন নিয়ে বেঁচে আছেন, আল্লাহর দেওয়া শ্বাস নিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আপনি দুনিয়াতে চলতেছেন, আল্লাহর দেওয়া সবকিছু দিয়ে আপনি এই দুনিয়াতে আপনি অতিবাহিত করতেছেন। এই যে বিবেকটা আপনার আল্লাহর দেওয়া, এই বিবেক যদি আপনার না থাকে, আপনার সব শেষ। একটা পাগলের কোনো কিছুই থাকে না, না সংসার থাকে, না বউ থাকে, না ছেলে মেয়ে থাকে, তার কোনো সেন্সই থাকে না। যে এই যে ব্রেনটা, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার ব্রেনটা এখনো সুস্থ আছে, এই ব্রেন দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন। কিসের এত রাগ আল্লাহর সাথে আপনার? আল্লাহ আপনার কি ক্ষতিটা করেছে ভাইয়েরা? আজকে আমাদের যুবকদের অবস্থা হচ্ছে, তাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, তাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে যে মেয়ে না দেখলে তাদের ঘুম হয় না, মোবাইলে অশ্লীল ভিডিও না দেখলে তাদের ঘুম হয় না। অথচ যেই চোখ দিয়ে আপনি অশ্লীল ভিডিও দেখতেছেন, এটা আল্লাহর দেওয়া। আপনার সন্তানটা রাত ভর মোবাইল নাটক সিনেমা দেখে, রাত ভর আপনার ছেলেটা মেয়েটা মোবাইল অশ্লীল ভিডিও দেখে, আপনার একটু খারাপ লাগে না? তাহলে আপনি আপনার পরিবার কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আজকে আমাদের যারা গার্ডিয়ান আছে, আমাদের অবস্থা হচ্ছে, আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান বড় চাকরি করে, তার মানে আমি সফল। কিছু কিছু গার্ডিয়ানের অবস্থা এমন হচ্ছে, চায়ের দোকানে বসে চা খাবে, পান খাবে, এমন ভাব নিবে যেন সে জান্নাতি হয়ে গেছে। কি কারণে? তার এখন আর কোনো অভাব নেই। তার 2টা ছেলে সিঙ্গাপুর থাকে, একটা ইটালি থাকে, এক ছেলে সরকারি চাকরি করে, বাপখানা এরকম যেন সে সফল হয়ে গেছে। অথচ এই দুনিয়ার জীবন এটা কিছুই না। আল মাল ওয়াল বানু জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, এটা তোমাদের জন্য একটা জিনাত। জিনাত মানে হচ্ছে শোভা, একটা সৌন্দর্য মাত্র। এবং এই দুনিয়ার জীবনের এই ধন সম্পদ, সন্তান সন্ততির তোমার জন্য পরীক্ষা, ফিতনার কারণ। এই সন্তান এবং সম্পদ হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটার একটা হবে। এবং আপনার প্রতিটি সেকেন্ডের হিসাব হবে। যুবক ভাইয়েরা, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ,
ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথে আস্বাদন করবে এবং তার জীবনের পরিপূর্ণ হিসাব তাকে মৃত্যুর পরে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢোকানো হবে ফাকাদ ফাজ, সে হচ্ছে সফলকাম। আজকে আমাদের সফলকাম কারা? যাদের পাঁচতলা বাড়ি আছে, যাদের কোনো টাকা পয়সার অভাব নেই, যাদের ছেলে মেয়ে মোটামুটি একটু শিক্ষিত, নামাজ পড়ুক বা না পড়ুক, দিন প্র্যাকটিস করুক বা না করুক, তারাই হচ্ছে সফলকাম। তারা আজকে আমাদের সমাজের সবচাইতে সম্মানিত মানুষ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে সে হচ্ছে সফলকাম। আর আমরা বলছি যার টাকা পয়সা আছে সে হচ্ছে সফলকাম। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একটাই টেন্ডেন্সি, একটাই আমাদের চিন্তা, কি করে আমরা টাকা ইনকাম করব, কি করে আমি একটু ধনী হব, কি করে আমি একটু সমাজে টাকা পয়সা ইনকাম করবো, সমাজে একটু প্রভাব ক্ষমতা আমার থাকবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেট নিয়ে যারা দিন রাত আপনারা অতিবাহিত করতেছেন, মনে রাখবেন আপনার ফলাফল কিন্তু জাহান্নামে যেতে হবে। যারা রবকে ভুলে গেছেন, যারা আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে, একটা ছেলে যদি হারাম ইনকাম ছেড়ে দেয়, বড় ব্যাংকে একটা চাকরি করে, মাসে লাখ টাকা বেতন, সে যদি চাকরি ছেড়ে দেয় দিন ইসলামের জন্য, আমাদের সমাজের মানুষ তাকে বোকা বলবে, সমাজের মানুষ তাকে গাধা বলবে। এত টাকা বেতনের চাকরি সে ছেড়ে দিতে পারে? অথচ সেই হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ বলছেন সেই হচ্ছে সফলকাম। কারণ এই দুনিয়ার জীবন আপনার এক সেকেন্ডের ভরসা নেই। এখন মসজিদে আসছেন, বাসায় যেতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। অথচ আপনার দুনিয়া নিয়ে কত টেনশন, কত হতাশা, কত টেনশন আপনার। অথচ টেনশন করে আপনি আপনার জীবনে কোনো কিছু করতে পারবেন না। আপনার ভাগ্যে যেটা আছে, আপনার রিজিকে যতটুকু টাকা আছে, যতটুকু রিজিক আপনার আছে, সেটা আপনি পেয়ে খেয়েই মারা যাবেন। কিসের এত টেনশন আপনার, এত হতাশা কেন আপনার জীবনে? সম্মানিত উপস্থিতি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে, নিজের পরিবারকে বাঁচাতে গেলে আমাদের সর্বপ্রথম যে স্টেজ সেটা হচ্ছে বিবাহ। এই বিবাহের ক্ষেত্রে আপনাকে আমাকে দিনকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বরে আসেন, একটা মানুষ নিজে 5 ওয়াক্ত সালাত করে, নিজে দিনকে প্র্যাকটিস করে, নিজে হজ করে, নিজে সিয়াম পালন করে, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার সন্তান নামাজি না, তার মেয়েটা পর্দা করে না, তাহলে কিন্তু এই গার্ডিয়ানকে জাহান্নামে যেতে হবে। এই জন্য নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজের পরিবারকে দিনদার ইসলামিক পরিবার বানাতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদের জিজ্ঞাসিত করা হবে। আর রাজুল রাঈন ফি আহলি বাইতি মাসউলুন আন রাইয়াতি, যে একজন পরিবারের পুরুষ, সে হচ্ছে তার পরিবারের দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত করা হবে। ওয়াল মারআতু রাইয়াতু ফি আহলি যাওজিহা, একজন মেয়ে তার স্বামীর পরিবারের সাথে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে একটা পরিবারের পুরুষ এবং মহিলা দুইজনই হচ্ছে দায়িত্বশীল। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, 1 থেকে 5 বছর আপনি আপনার সন্তানকে দিন শিখাবেন। এখন আপনার সন্তান জন্মগ্রহণ করে সর্বপ্রথম যে জিনিসটা শিখে সেটা হচ্ছে মোবাইল। সর্বপ্রথম শিখার কথা ছিল কোরআন, আলিফ বা তা সা, আর আপনি শিখাচ্ছেন হচ্ছে কোরআন না, মোবাইল। আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়ার কথা ছিল মারিফাতুর রব, রব সম্পর্কে, আর আপনি শিখাচ্ছেন সর্বপ্রথম কার্টুন, সিনেমা, নাটক। আপনার স্ত্রী মোবাইল দেখে সারাদিন, আপনিও সারাদিন মোবাইল দেখেন, আপনার বাচ্চাও সারাদিন মোবাইল দেখে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন, যে আপনারা সকলেই দায়িত্বশীল। এই যে আপনার সন্তানকে আপনি দায়িত্ব পালন করতেছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, দেখবেন একটু এদিক ওদিক হলে বস কিন্তু আপনাকে জারি দেয়, চাকরি থেকে তাড়িয়ে দেয়, বেতন কেটে দেয়। কেন? আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছেন না। তো আপনি তো এই দুনিয়াতে আল্লাহর দায়িত্বশীল, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন সন্তান দিয়ে। যাদের সন্তান নেই তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন সন্তানের কি বললো।
আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, আল্লাহ যাকে সন্তান না দেন, যাকে সন্তান দেনই না, আবার দুইটাই দেন। সূরা সূরার 49-50 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, সময় নাই। তো এই যে সন্তান, এটা আপনার জন্য একটা নিয়ামত এবং একটা আমানত। তো আপনার সন্তান হওয়ার পরে আপনি সন্তানকে দিন শিক্ষা দিলেন না, 1 থেকে 5 বছর এই সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার উপরে। এখন 1 থেকে 5 বছর আপনি জীবনে কোনোদিন বলেন নাই যে বাবা তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, বাবা খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, বাবা খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, বাবা বাড়ি থেকে বের হওয়ার দোয়া এটা, বাবা ঘুমানোর দোয়া এটা, ঘুম থেকে ওঠার দোয়া এটা, টয়লেটে যাওয়ার দোয়া এটা, টয়লেট থেকে বের হওয়ার দোয়া এটা। এগুলো আপনাকে শিখাতে হবে, কোনো হুজুর শিখাবে না এগুলো। 1 থেকে 5 বছর আপনি নিজে শিখবেন, আপনার পরিবার আপনার সন্তানকে শিখাবেন। এখন আপনি নিজেই ইসলাম প্র্যাকটিস করেন না, মনে করতেছেন যারা ইসলাম প্র্যাকটিস করে তারা শিক্ষিত না, তারা একেবারে 3য় শ্রেণীর মানুষ, সমাজে তাদের কোনো দাম নেই। অথচ আপনি কথা বলতে আসেন একজন সমাজের সবচাইতে বড় শিক্ষিত মানুষ, পিএইচডি হোল্ডার, মনে করেন ডক্টরেট, সে পিএইচডি করছে, সে যদি মুখে দাড়ি না থাকে, সে যদি টাকটোর নিচে প্যান্ট পরে, তার মেয়েটা যদি পর্দা না করে, তার বউ যদি পর্দা না করে, সে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমি বলি নাই, আল্লাহ বলছেন। আল্লাহর কাছে তার এই শিক্ষার কোনো দাম নেই, কারণ যেই শিক্ষা তাকে নিজেকে প্রটেক্ট করতে না পারে, নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারে, তার এই শিক্ষার আল্লাহর কাছে কোনো দাম নেই। যেই মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারে, তার আবার কিসের দাম? আল্লাহর কাছে তার 1 পয়সা দাম নেই। হয়তো দুনিয়ার মানুষ আপনাকে বলে আপনি শিক্ষিত, আপনি বড় একজন কোটিপতি মানুষ, কিছুই হবে না। আল্লাহর কাছে আপনি জিরো। এই জিরো নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। সেই জন্য সম্মানিত উপস্থিতি, নিজেকে দিন শিখতে হবে। ইসলাম এমন কোন ধর্ম নয় যে আপনি বারাটি হুজুর নিয়ে এসে ইসলাম পালন করবেন, এটা কিন্তু ইসলাম না। ইসলামের মূল কনসেপ্টই আপনাদের কাছে ক্লিয়ার না। ইসলামের এটা এমন কোনো বিষয় না যে আপনি কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এটা কিন্তু ইসলাম না। যেমন জুমার সালাতে আপনারা মসজিদে আসছেন, এটা আপনার কাছে ভালো লাগে। জুমার সালাতে মসজিদে না আসলে কি হয়? কিন্তু 5 ওয়াক্ত সালাতে আপনারা আসেন না কেন? 5 ওয়াক্ত সালাতের কোনো গুরুত্ব নেই, দরকার আছে যাওয়ার। এই যে আপনি গুরুত্ব দিলেন না, আপনার এই জুমার সালাত আল্লাহর কাছে কোনো দরকার নেই, কোনো কাজেই আসবে না। এটা কোনো এমন কোনো ধর্ম নয় যে আপনি কিছু অংশ মানলেন, কিছু অংশ ছেড়ে দিলেন, কাজ হবে না। সম্মানিত ভাইয়েরা, নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে নিজে দিন শিখতে হবে, নিজেকে ইসলাম প্র্যাকটিস করতে হবে, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে হবে এবং সন্তানদেরকে দিন শিখাতে হবে। একটা সন্তানকে সর্বপ্রথম আপনি তার রবকে চিনাতে হবে, মারিফাতুর রব। কারণ মৃত্যুর পরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন কিনা জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিনা জিজ্ঞেস করবে না, ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন কিনা জিজ্ঞেস করবে না, কিন্তু জিজ্ঞেস করবে মারিফাতুর রব, আপনার সন্তানকে রব চিনেছেন কিনা, আপনার সন্তানকে আমাদের রাসূল সম্পর্কে শিখিয়েছেন কিনা, আপনার সন্তানকে দিন শিখিয়েছেন কিনা। এটা কবরে যাবেন, সাথে সাথে প্রশ্ন হবে মারিফাতুর রব, আপনার রবকে, রবের পরিচয় কি। এই জন্য 1 থেকে 5 বছর আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন, নিজে দিন শিখাবেন, সূরা ফাতিহা নিজে শিখাবেন, দোয়াগুলো নিজে শিখাবেন, এবং প্রত্যেক সালাতের সাথে সাথে আপনি বাচ্চাকে নিয়ে আসবেন মসজিদে। 7 থেকে 10 বছর এই সময়টুকুতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরিবারকে দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুয়া আবনাউ 7 সিনিন। তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে, এবং যখন বয়স 10 বছর হবে তাকে হালকা বেত্রাঘাত করো এবং তাদের বিছানাকে আলাদা করে দাও। তাহলে আজকে আমরা যারা গার্ডিয়ান আছি একটু লক্ষ্য করুন, আমরা কতজন গার্ডিয়ান 7 বছর থেকে আপনার সন্তানকে সালাতের নির্দেশ দিয়েছেন? এটা তো আল্লাহর আপনাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি তো সেটা পালন করতেছেন না। আজকে আমাদের সমাজে যত বেনামাজি আছে, যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, যত বেনামাজি, এটার জন্য পিতামাতা দায়ী। কারণ পিতামাতা তার সন্তানকে নামাজ শিখায় নাই। আপনার সন্তান ফজরের সালাতে শুয়ে থাকে, 30 দিন হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আপনার সন্তান ফজরের সালাত পড়ে না, আপনার ভিতরে একটু খারাপ লাগে না? একটু ফিলিংসই আসে না যে আমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, একটু বাঁচাই না, একটু রক্ষা করি? ফজরের সময় আপনার সন্তানকে আমি একটু ডাকি না? আল্লাহ তো আপনাকে এটা দায়িত্ব দেয় না আপনার সন্তানকে লেখাপড়া করাতে হবে,
আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষিত করতে হবে, এটা ফরজ দায়িত্ব না। আপনার সন্তানকে বিদেশ পাঠাতে হবে, আপনার সন্তানকে 5 তলা বাড়ি বানাতে হবে, এটা নফল দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব না। কিন্তু আপনার সন্তানকে দিনদার হতে হবে, নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, এটা হচ্ছে ফরজ দায়িত্ব। আজকে আমরা ফরজকে বাদ দিয়ে নফল নিয়ে পড়ে আছি। এই সন্তান আপনাকে কিয়ামতের মাঠে নিয়ে জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যাবেন, আপনার প্রথম প্রশ্নই হবে, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম সামনে এক পা বাড়াতে পারবেন না। যেই যাবেন প্রথম প্রশ্নই হবে আন উমরি ফিমা আফনাহু, আপনার সারাটি জীবন আপনি কোথায় ব্যয় করেছেন। যেই কাজটা, যেই পাপ কাজ আপনি কুম্বলের তলে, খেতার তলে শুয়ে শুয়ে দেখতেছেন, কেউ দেখতেছে না, সেই পাপ কাজটাও কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। যেই পাপ কাজ কেউ দেখে না, আপনি মনে করছেন আমি একটা খারাপ কাজ করে ফেললাম, আল্লাহ কিন্তু দেখতেছেন। কিয়ামতের মাঠে যাবেন আন উমরি ফিমা আফনাহু আন শাবাবি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল আপনি কোথায় ব্যয় করেছেন। প্রত্যেকদিন সালাতে আপনি যে হাজিরা দিচ্ছেন না, মুয়াজ্জিন 5 বার দৈনিক ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের জন্য এসো, তোমরা কল্যাণের জন্য এসো। কল্যাণ সফলতা মসজিদ থেকে বিলি করা হয়, আর আপনি মসজিদে আসেন না, আপনি সফল হয়ে গেলেন। আপনি মসজিদে না আসে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতেছেন, আল্লাহকে আপনি শত্রু বানিয়ে দিয়েছেন, আর আপনি বলছেন যে আপনি ভালো আছেন। আপনার জীবনে সফলতা ভরে গেছে, আপনার জীবনের কোনো টেনশন নেই। আল্লাহর বিরুদ্ধে থেকে নিজেকে ভালো মনে করেন কি করে? আল্লাহর বিরুদ্ধে নিজেকে নামিয়ে দিয়ে শয়তানকে অনুসরণ করে, শয়তানের পূজা করে নিজেকে কি করে ভালো মনে করেন? নিজে কি করে ঘুমান, নিজে কি করে শান্তিতে থাকে, আমার মাথায় ঢুকে না। আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আপনার ভিতরে একটু জাগে না? অন্তরটা একেবারেই পচে গেছে নাকি? একেবারেই মরে গেছেন আপনি, প্যারালাইজড হয়ে গেছে অন্তর আপনার, যে একটু আপনার কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অন্তরে এমন একটা মাংসের পিণ্ডি আছে, এমন একটা মাংস আছে, যদি এটা ভালো থাকে তাহলে তার গোটা দেহটাই ভালো হয়ে যাবে, আর যদি এটাই খারাপ হয়ে যায় তাহলে তার গোটা দেহটাই খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে কলব, অন্তর। আজকে আমার আপনার অন্তরটা পচে গেছে। ইসলামের কথা বলে ভালো লাগে না, ইসলামের কোন বিধান বলে ভালো লাগে না, মসজিদে আসছেন এত কথা হুজুর বলে ভালো লাগে না, কিন্তু নাটক, সিনেমা, গান বাজনা, দোকানে বসে আড্ডা দেওয়া, মানুষের গীবত করা, পরনিন্দা করা, মানুষের ক্ষতি করা, এগুলো ভালো লাগে। বিশ্বকাপ খেলা দেখলে ভালো লাগে, ফুটবল, ক্রিকেট, নাটক, সিনেমা দেখলে আপনার ভিতরে খারাপ লাগে না, কিন্তু মসজিদে আসলে দিনের কথা শুনলে আপনার খারাপ লাগে। আপনার ঈমান প্যারালাইজড হয়ে গেছে। এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই ঈমান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং জীবিত থাকতে, আপনার হায়াতরা থাকতে বাইরা সময়টাকে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের কসম খেয়েছেন? কারণ মানুষের গোটা জীবনটাই হচ্ছে সময়। আমরা সময়ের ভিতরে বসবাস করি, আমরা আমাদের পুরো গোটা জীবনটাই হচ্ছে সময়ের ভিতরে। যখন আপনার সময় শেষ হয়ে যাবে, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। বাসে লেখা থাকে জীবনে যে সময়ের মূল্য বেশি, এটা ভুল কথা, ভুল কনসেপ্ট। কারণ মানুষের জীবনটাই হচ্ছে সময়, সময়ের বাইরে মানুষের কোনো জীবন নেই। আপনার 60 বছর হায়াত পুরোটাই হচ্ছে আপনার সময়। আপনি 1 সেকেন্ড সামনেও বাড়াতে পারবেন না, 1 সেকেন্ড আগেও আনতে পারবেন না। সুতরাং মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করুন, নিজের ভালোটা বুঝতে শিখুন, নিজের ভালোটা বুঝতে শিখুন। সর্বশেষ যেই পয়েন্টটা বলে আমরা শেষ করবো, সেটা হচ্ছে সামনে দুর্গাপূজা আসতেছে। আমাদের দেশে একটা কনসেপ্ট মানুষ ছড়িয়ে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। সম্মানিত উপস্থিতি, এজ এ মুসলিম হিসাবে, আমরা মুসলিম হিসাবে আমাদের এই জিনিসটা ক্লিয়ার থাকা দরকার। অন্য ধর্মের যে ভাইরা আছে তারা তাদের ধর্ম পালন করবে, এটা ইসলামে কোনো সমস্যা নেই। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা তাদের এখতিয়ার, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি কোনো পূজায় বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে যেতে পারেন না, ইসলাম সম্পূর্ণ হারাম। যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে বলবেন কোরবানির ঈদে হিন্দুদেরকে নিয়ে এসে আমাদের সাথে গোশত খেতে। খাবে নাকি? খাবে না। কেন খাবে না? কারণ গরু তাদের মা বলে, তারা এটাকে সম্মান করে। তাহলে তারা যদি আমাদের ধর্মগ্রন্থে না আসতে পারে, আমাদের কোরবানির মাংস না খেতে পারে, তাহলে আমরা কি করে মুসলিম হয়ে
হিন্দুদের পূজায় অংশগ্রহণ করি, যেখানে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, লানত বর্ষিত হয়, সেইখানে আপনি আমি কি করে যাই? তারা তো তাদের ধর্ম পালন করবেন, তাদের স্বাধীনতা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি মুসলিম হিসাবে আমি কি করে হিন্দুদের অনুষ্ঠানে যাই? এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে, তাদের সাথে মিলে একাকার হয়ে যাবে, সে তার দলভুক্ত হয়ে যাবে। আর এই পৃথিবীতে সবচাইতে খারাপ কাজ হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে শরিক করা। আর এই পূজাতে সবচাইতে বেশি খারাপ কাজটাই হয়, আল্লাহর সাথে শরিক করা হয়। সেখানে আপনি কি করে যেতে পারেন? যারা দল করেন দেখবেন, এক দলের মিটিংয়ে কি অন্য দলের লোক আসে নাকি? বোঝানোর জন্য আমি একটা দল করি, আমার দলের অনুষ্ঠানে কি অন্য দলের লোক আসবে? আসবে না। অন্য দলের মিটিংয়ে কি আমি যাব নাকি? তাহলে ইসলাম কি এতই সস্তা হয়ে গেছে নাকি যে দুনিয়ার সামান্য একটা দল, সামান্য একটা অনুষ্ঠানে আমরা যাই না, একজনের অনুষ্ঠানে আরেকজন? আর আমাদের ইসলাম কি এতই সস্তা নাকি যে অন্য ধর্ম অনুষ্ঠানে আমাদের যেতে হবে? ইসলাম কি এতই সস্তা, এতই মূল্যহীন, কোনো দাম নেই? সম্মানিত উপস্থিতি, অনুরোধ থাকবে তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমরা মুসলিমরা এই জায়গায় কখনো যেতে পারি? এটা হারাম। আমরা ভালো কাজে একে একজনকে সহযোগিতা করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজে কখনোই কাউকে সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কখনোই আপনারা যদি আগে বলে যেও থাকেন, তাদের সেই প্রসাদ খাবেন না। ওই পূজায় অংশগ্রহণ করে যে খাবারটা দেওয়া হয়, এটা হারাম। আল্লাহর নাম ছাড়া যে জিনিস জবাই করা হয়, যে জিনিস উৎসর্গ করা হয়, সেটা মুসলিমদের খাওয়া জায়েজ নাই, হারাম। এবং তাদের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই। এটা সবচেয়ে বড় অপরাধ। নামাজ পড়েন আর না পড়েন, দিন মানেন আর না মানেন, ইসলামকে দাম দেন আর না দেন, অন্তত পক্ষে তাদের অনুষ্ঠানে যাবেন না। তাহলে গোটা মুসলিমের এটা মান সম্মান হানি হয়। আপনাদের মান সম্মান নাই, কিন্তু আমাদের আছে। সুতরাং এই জিনিসটা করবেন না। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি।